আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। আরব দেশের লোকের সাথে কথা বলুন। রুজ রুজ এর অর্থ ভাত। রুজ তার মানে ভাত। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। ইদাম ইদাম এর অর্থ রান্না করা তরকারি। ইদাম তার মানে রান্না করা তরকারি। আমরা বলি রান্না করা তরকারি, আরবিতে বলতে হবে ইদাম। ফুতুর ফুতুর এর অর্থ সকালের নাস্তা। ফুতুর তার মানে সকালের নাস্তা। গাদা গাদা এর অর্থ দুপুরের খাবার। গাদা তার মানে দুপুরের খাবার। আশা আশা এর অর্থ রাতের খাবার। আশা তার মানে রাতের খাবার। তোয়াম এর অর্থ খাদ্য। আবার তোয়াম এর অর্থ খাবার। আমরা বলি খাবার, আরবিতে বলতে হবে তোয়াম। আদাস এর অর্থ ডাল। আদাস তার মানে ডাল। আমরা বলি ডাল, আরবিতে বলতে হবে আদাস। সীসা এর অর্থ হুক্কা। সীসা তার মানে হুক্কা। আমরা বলি হুক্কা, আরবিতে বলতে হবে সীসা। জিপ্পতুরা জিপ্পতুরা এর অর্থ বিল দিন। জিপ্পতুরা তার মানে বিল দিন। আমরা বলি বিল দিন বা রিসিট দিন, আরবিতে বলতে হবে জিপ্পতুরা। জিপ এর অর্থ দাও। ফতুরা এর অর্থ কাগজ বা রিসিট। যৌবন এর অর্থ কাস্টমার। যৌবন তার মানে কাস্টমার। আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। বিয়া এর অর্থ বিক্রি করা। বিয়া তার মানে বিক্রি করা। আমরা বলি বিক্রি করা, আরবিতে বলতে হবে বিয়া। স্ত্রী স্ত্রী এর অর্থ ক্রয় করা। স্ত্রী তার মানে ক্রয় করা। আমরা বলি ক্রয় করা, আরবিতে বলতে হবে স্ত্রী। মাতাম এর অর্থ রেস্টুরেন্ট। মাতাম তার মানে রেস্টুরেন্ট। আমরা বলি রেস্টুরেন্ট, আরবিতে বলতে হবে মাতাম। ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। ফন্দুক তার মানে আবাসিক হোটেল। আবার দেখুন, রুজ রুজ এর অর্থ ভাত। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। ইদাম এর অর্থ রান্না করা তরকারি। ইদাম তার মানে রান্না করা তরকারি। ফতুর ফুতুর এর অর্থ সকালের নাস্তা। ফুতুর তার মানে সকালের নাস্তা। গাদা গাদা এর অর্থ দুপুরে খাবার। গাদা তার মানে দুপুরে খাবার। আশা এর অর্থ রাতের খাবার। আশা তার মানে রাতের খাবার। তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার। তোয়াম তার মানে খাবার। আদাস এর অর্থ ডাল। আদাস তার মানে ডাল। ডাল এর আরবি আদাস। সীসা এর অর্থ হুক্কা। সীসা তার মানে হুক্কা। হুক্কা তার মানে সীসা। জিপ্পতুরা জিপ্পতুরা এর অর্থ বিল দিন। আমরা বলি বিল দিন, আরবিতে বলতে হবে জিপ্পতুরা। যৌবন এর অর্থ কাস্টমার। যৌবন তার মানে কাস্টমার। আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। বিয়া এর অর্থ বিক্রি করা। বিয়া তার মানে বিক্রি করা। স্ত্রী স্ত্রী এর অর্থ ক্রয় করা। আমরা বলি ক্রয় করা, আরবিতে বলতে হবে স্ত্রী। মাতাম এর অর্থ রেস্টুরেন্ট। মাতাম তার মানে রেস্টুরেন্ট। ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। ফন্দুক তার মানে আবাসিক হোটেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন।